তবে দোয়া কবুল হয় 3টা সূরতে। কয়টা সূরতে? 3টা সূরতে। একটা সূরত হচ্ছে আপনি দোয়া করতেছেন, আল্লাহ আমার একটা মোটরসাইকেল দাও, আপনার বাবা একটা মোটরসাইকেল কিনে দিলেন, দোয়া কবুল হয়ে গেল না? এটা হচ্ছে সবচেয়ে নরমাল সাধারণ সূরত, যেটাতে আমরা একমাত্র ওই সূরতটাকে চিনি, যে এখন চাইলাম আল্লাহ লন্ডনের একটা ভিসা দাও, হয়ে গেল, তাই না? তো এইটাকে আমরা একমাত্র দোয়া কবুল মনে করি, কিন্তু এটা দোয়া কবুলের 3 সূরতের মধ্যে 1 সূরত, বাকি রইল 2 সূরত। বাকি 2 সূরত কি? 2 নম্বর সূরত হচ্ছে আপনি যখন যেটা চাইলেন আল্লাহ দিলেন না, কারণ ওইটা তখন আপনার জন্য ভালো নয়, পরবর্তীতে এর থেকে বহুগুণ বাড়িয়ে আল্লাহ তাকে প্রতিদান দান করলেন। এটা কি কম নাকি? এখন আপনি দোয়া করতেছেন কিছু একটার জন্য, কোনো জায়গায় যাওয়ার জন্য, কোনো মহিলাকে বিয়ের জন্য, বা অন্য কোনো কারণে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া শুনছেন না। আপনি মনে করতেছেন যে আল্লাহ খালি আমারটা শুনেন না, বাকি সবারটা শুনেন, কিন্তু হয়তো এখানে আপনার জন্য কোনো কল্যাণ নাই। আল্লাহ তো জানেন, তাই না? আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে ফেলে দেবেন না, দোয়াকে রিজার্ভ করে রেখে দেবেন, এবং পরবর্তীতে যা চেয়েছেন তার থেকে বহুগুণ বাড়িয়ে আল্লাহ আপনাকে প্রতিদান দান করবেন। আমার নিজের জীবনে এটা আমি পরীক্ষা করে দেখেছি, আমি আর বলবো না বিস্তারিত, কিন্তু অনেক সময় অনেক কিছু আমি চেয়েছিলাম আল্লাহর কাছে, পাই নাই। পরে যখন ওইটার কোনো বদলাও পেয়েছি বা মনে হয়েছে যে তখন ওইটা পাইলে আমার জীবন হয়তো লাইন থেকে আউট হয়ে যাইতে পারত, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এখন যখন জীবনের দিকে তাকাই, সেজদায় পড়ে শুকর আদায় করার ইচ্ছা করে যে আমার রব যা দিয়েছেন আমার কল্যাণের জন্যই দিয়েছেন। 3 নাম্বার, এমনও হইতে পারে যে দোয়া আল্লাহ কবুল করলেন, কিন্তু এখন যা চাইলেন তা দিলেন না, পরবর্তীতে এটার বদলাও দিলেন না, এরপর আল্লাহ দোয়া কবুল করেছেন। কিভাবে? 3 নম্বর সূরত হচ্ছে যে কোনো ব্যক্তি যদি দোয়া করে আর দুনিয়াতে ওই দোয়াকে যদি আল্লাহ বাহ্যিকভাবে কবুল না করেন, যা চেয়েছে তা যদি না দেন, ওই দোয়াটিকেও আল্লাহ ফেলে দেন না, ওইটাকে রেখে দেন, কিয়ামতের দিন ওই দোয়ার ওসিলায় আল্লাহ ওই ব্যক্তির গুনাহকে মাফ করে দিয়ে দেন। ওইটা কি ভালো না? ক্ষতি তো নাই, এখন পাইলে পাইলেন, না পাইলে নাই, কিন্তু এর বিনিময়ে যদি কিয়ামতের দিন গুনাহ মাফ হয়ে যায়, আপনি নিজেই চিন্তা করবেন তাইলে এটাই তো ভালো ছিল। অতএব আল্লাহর নবী বলেছেন, কথা দিয়েছেন উম্মতকে, হে আমার উম্মত, আমি তোমাদেরকে বলছি, তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তোমাদের রব ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া কবুল করতে থাকবেন যতক্ষণ না তোমরা নিজে আল্লাহর উপর নিরাশ হয়ে দোয়া করা বাদ না দেবে। অতএব কখনো দোয়া করা বাদ দেবেন না। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি চায় মুসিবতের সময় আল্লাহ তার দোয়াকে কবুল করবেন, তার জন্য ওয়াজিব হচ্ছে যখন মুসিবত থাকে না, সাধারণ অবস্থায় শান্তির মধ্যে সে থাকে, তখন বেশি করে আল্লাহর কাছে দোয়া করা। দোয়া করে করে যদি সম্পর্ক টাইট করে ফেলেন আগে থেকে, তাহলে মুসিবতের সময় চাইলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দিয়ে দেবেন।